আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন সবাই? টেস্ট উইথ সালমার একটি নতুন পর্বে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই। আশা করছি কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই আল্লাহর রহমত ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি আমার পরিবার নিয়ে। আপনাদের সাথে শুক্রবারের একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকাল আমার গাছগুলোতে ২-৪টা করে বেশ ভালোই ফুল হচ্ছে, বিভিন্ন রকমের ফুল। এই যে ডাবল প্যাটেলের যে অপরাজিতাটা দেখছেন, এই অপরাজিতা আমি নিজে লাগাইনি, এগুলো আল্লাহ প্রদত্ত। আমি একই টবে ২টো অপরাজিতা রেখেছি। এবার দেখছি আমার গোলাপের টবেও আরও একটা অপরাজিতা গাছ নিজে নিজেই মানে হচ্ছে। আমি জানি না এগুলো কোথা থেকে আসছে, কিভাবে হচ্ছে। এই যে এখানে যে উনি বসে আছেন তার কারণ হচ্ছে আমার উপরের গাছে একটা পাখি খুব জোরে জোরে চেঁচামেচি করছে। সে সেটা দেখে এত এক্সাইটেড, একটু দাঁড়ান জুম করে দেখানোর চেষ্টা করি। এই যে পাখিটা দেখেছেন, এই লম্বা লেজের পাখিটা, এই পাখিটার সাথে সেও কথা বলছে, পাখিটাও তার সাথে কথা বলছে। ওরা ওরা ওদের ভাষায় কি বলছে আমি জানি না, তবে কথোপকথন যে খুব সিরিয়াস হচ্ছে সেটা বুঝতে পারছি। রোদের কারণে একদম সব কিছুর রিফ্লেক্ট অন্যরকম হয়ে গেছে। আর এই যে দেখুন আমার এপাশের বারান্দায় কি সুন্দর বেলি ফুটেছে। আজকাল দেখছি বেশ থোকায় থোকার বেলি ফুলের এক একটা কলির থোকা আসছে। দেখে খুব খুশি লাগছে যে যখন এই বেলি ফুলগুলো ফুটবে না জানি কত ভালো লাগবে দেখতে। আমি অপেক্ষায় আছি। যখন ফুটবে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। প্রত্যেকটা ডালেই ২-৪টা করে বেলি ফুলের কলি দেখা যাচ্ছে। এটা যে আমার জন্য কত আনন্দের সেটা বলে বোঝাতে পারবো না। বেশ কিছুদিন টানা বৃষ্টির পর কিন্তু এখন আবার সুন্দর রোদ ওঠা শুরু করেছে। গরমটাও বাড়ছে। তো ভাবলাম আজ শুক্রবার আগে প্রথম যে কাজটা করব সেটা হচ্ছে বিছানার চাদরগুলো সব নিয়ে ধুতে দিয়ে দেব। আর তাছাড়াও আমার মেয়েটার আজকে পরীক্ষা আছে। ইংলিশ মিডিয়ামের ফাইনাল শুরু হয়েছে। সেই হিসাবে শুক্রবারে আমার মেয়েটার পরীক্ষা আছে। তো ওকে নিয়েও আমার কিছু ব্যস্ততা আছে। তার মধ্যেই চেষ্টা করছি ঘরবাড়ি গুছিয়ে প্ল্যান মতন সব কাজগুলো শেষ করবার। এমনিতেই শুক্রবারে আমাদের গৃহিণীদের কাজের তাড়াটা একটু বেশি থাকে। সেখানে যদি আবার বাচ্চাকে নিয়ে পরীক্ষার হলে দিয়ে আসতে হয়, নিয়ে আসতে হয়, সেগুলো একটু আসলেও প্যারার হয়ে যায়। আর আমার সাহেব যেহেতু ডক্টর, তাকে আমি সবসময় আমার পাশে পাই না। শুক্রবারেও সে তার কাজে বাইরে চলে যায়। আজকে শুক্রবারটাও খানিকটা সেরকম। সে সকাল সকাল বের হয়ে গেছে, বলেছে দুপুর নাগাদ সে বাসায় ফিরবে। এই যে বিছানা চাদরটা গোছালাম, মানে পাল্টে দিয়েছি। আমার আবেগে বিলাই এখান থেকে সে তার ওই পাখির সাথে এখনও কথোপকথন চালিয়ে যাচ্ছে। তার এই কথোপকথন শুনলে তো হবে না। আমি বরং এখানে যে আরেকটা চেয়ার আছে সেই চেয়ারটাও একটু পরিষ্কার করি। এই চেয়ারটা আমার কখনোই ঠিকঠাক মতন পরিষ্কার করা হয় না, কারণ এই চেয়ারটা হয় আমার সাহেবের দখলে থাকে, নয় ইউনিট দখলে থাকে। তো চেষ্টা করছি এই চেয়ারটাকে একটু ভালো করে পরিষ্কার করতে, কিন্তু এখানে কিন্তু একটু পরেই ইউনি এসে হাজির হবে। আর চেয়ারটা পরিষ্কার করতে গিয়ে দেখলাম ইউনির নখের আঁচড়ে একটা জায়গা একটু উঠে গিয়েছে। এই যে দেখুন এটা, মানে এই বিড়ালটা এত দুষ্টু, সেইখানে বসে থাকবে তো থাকবে, আমার জিনিসগুলোও নষ্ট করবে। এই যে আমি তাকে শাসাচ্ছি, আমি তাকে শাসন করছি, একটুও কিন্তু পাত্তা দিচ্ছে না। সে তার মতন এখানে এসে এই যে বসাটা দিল, এভাবেই বসে থাকবে। আগে তো একটা কুশন রাখতাম, এখন আর কুশন রাখারও প্রয়োজন মনে করি না, কারণ সে নিজেই সে জায়গা দখল করে বসে থাকে। যেহেতু বিছানার চাদরগুলো তুলে এনেছি, ভাবলাম আস্তে আস্তে এগুলোকে ওয়াশিং মেশিনে দিয়ে ওয়াশিং মেশিনের কাজটা শুরু করে দিই। সকাল সকাল যদি এই কাজগুলো শুরু করা যায়, তাহলে মোটামুটি টাইমের মধ্যে কাপড়গুলোকে বের করে শুকা দিয়ে দিতে পারবো। তারপর আমি অন্য কাজগুলোও একটু একটু করে করতে পারবো। আজকে আমার রান্নাবাড়ির তালিকায় একটু রিচ ফুড আছে, কারণ আমার দুটো মেয়েরই পরীক্ষা শুরু হয়েছে। তারা এই সময় একটু ডিমান্ড করে তাদের জন্য যেন আমি রিচ ফুড কিংবা একটু ভালো কিছু রান্না করি। তো সেই জন্য যেহেতু শুক্রবার আর তার মধ্যে ওদের দুজনেরই পরীক্ষা, তো ভাবলাম ঠিক আছে আজকে একটু পোলাও, রোস্ট, গরুর মাংস এইসব রান্না করব। কিন্তু আমি রান্নার কোনো ফুটেজ রাখতে পারিনি, কারণ আমি ভীষণ ব্যস্ততায় ছিলাম। তো সেই জন্য আমার সেভাবে কোনো ফুটেজ রাখা হয়নি, তবে খাবার পরিবেশনের অংশটুকু আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর ডাইনিং টেবিলে আজকে এই নতুন রান্নাটা বিছিয়ে দিয়ে ভাবলাম একটু সুন্দর করে নিজের জিনিস দিয়ে গুছিয়ে নিই। এই যে এটা হচ্ছে টুথপিক হোল্ডার। এটা আমার নতুন এসেছে এই প্রোডাক্টটা আমার পেজে। মাত্র 7 পিস ছিল, অনেকে নিয়ে নিয়েছেন। লাস্ট একটা পিস আমি আমার জন্য রেখে দিয়েছি। ইনশাল্লাহ আরও প্রচুর পরিমাণে খুব শিগগিরই আমার কাছে আসবে।
অনেক সময় চিন্তা করি এই জিনিসটা আমি আমার জন্য রাখবো, এটা আমার থাকবে, কিন্তু পরবর্তীতে আর সেটা আমার কাছে থাকে না, আপুদের অনুরোধে দিয়ে দিই। তো এবার চেষ্টা করছি এই এক পিস আমার জন্য রেখে দিতে। কতদিন রাখতে পারবো জানি না, যদি কোনো আপু খুব বেশি অনুরোধের গলায় বলে ফেলে হয়তো ছেড়েই দিতে হবে। কিন্তু আমার নিজেরও মাঝে মাঝে এটা নিয়ে একটু মন খারাপ লাগে যে আমার জন্য আমি কেন রেখে দেই না। তো এইভাবে একটু আজকে টেবিলটা গুছিয়ে নিলাম, আপনাদের সাথেও শেয়ার করলাম। জানাবেন তো কেমন লাগছে। একটার নিচে একটা ট্রে দিলে ভালো হতো। একটা নতুন ট্রে আসবে আমার কাছে, ইনশাল্লাহ যখন আসবে আপনাদের দেখাবো। অনেকদিন পর জুতার স্ট্যান্ডের উপরটা এই জায়গাটা একটু পরিষ্কার করতে এসেছি। এটার উপরে যে মেটটা থাকে সেটা আসলে অনেক ময়লা হয়ে গিয়েছিল, তো ওটাকে ধুয়ে পরিষ্কার করে এনে আজকে আবার বিছিয়ে দিচ্ছি। এদিকে অফ ক্যামেরায় নাস্তা করে নিয়েছি, কারণ নাস্তার কোনো ঝামেলা সেভাবে করা সম্ভব হয়নি। আমার হাজব্যান্ড খুব ভোরবেলায় চলে গিয়েছে, সে তার মতন নাস্তা করেছে। ছোটো মেয়ে তার মতন করে সে নাস্তা করছে, বড় মেয়ে কোনো কিছুই খাচ্ছে না। পরীক্ষার আগে সে টেনশনে যেন আরও বেশি ব্যস্ত হয়ে যায়। তার খাওয়া দাওয়া, তার ঘুম, তার গোছল সব কিছু একদম ওলটপালট হয়ে যায়। তো তাকে খুব জোরাজোরি করতেও পারছি না, কারণ সে বলছে তার নাকি খাবারের কথা চিন্তা করলেই বমি বমি লাগছে। যাই হোক, সে পরীক্ষা দিয়ে এসে হয়তো বা আবার ঠিক মতন খাওয়া দাওয়া করবে। আমি হালকা পাতলা একটু নাস্তা, একটু ব্রেড টোস্ট করে দিয়েছি, চা দিয়েছি, বাস এটুকুই সে খেয়েছে। তো আমি আমার মতন করে এখন ঘরগুলো গুছিয়ে নিচ্ছি, কারণ আমার মনে হচ্ছে আমি যদি এই সময় এই কাজগুলো না শুরু করি কিংবা শেষ না করি তাহলে আমার হাতে আর সময় থাকবে না। অলরেডি আমি যখন এই কাজগুলো করছি তখন 10:30 হয়ে গিয়েছে। আমি আমার মেয়েকে নিয়ে 1:30টার সময় বের হয়ে চলে যাব। শুক্রবারেও কিন্তু ইংলিশ মিডিয়ামের পরীক্ষা হয়। এমনকি এই বছর কোরবানি ঈদ হবে 28 তারিখে, এই মাসের মে মাসের। আমার ছোটো মেয়ের কিন্তু পরীক্ষা আছে সামনের মাসের জুনের 1 তারিখে, মাত্র ঈদের 3 দিনের মাথায়। তো আমরা এগুলোতে মোটামুটি হ্যাবিচুয়েটেড। আমরা কোরবানি ঈদের দিন কিংবা রোজার ঈদের দিন পরীক্ষা দিয়েও আমাদের অভ্যাস আছে। তো যে কারণে এই বিষয়টা আমি খুব সিরিয়াসলি না নিলেও আমার আত্মীয় স্বজন, বিশেষ করে আমার বাবা মা, অনেকেই খুব অবাক হচ্ছে। এই যে এখানে খালাকে দিয়েছি আমি বাথরুমটা পরিষ্কার করতে, যে তুমি একটু সুন্দর করে বাথরুমটা কেচে পরিষ্কার করে ধুয়ে দাও। আর আরেকজন যেয়ে খালার কাজের পাহারা দিচ্ছে। খালা কিন্তু সারাক্ষণ চিল্লাতে থাকে যে দেখেন কিভাবে আমাকে পাহারা দিচ্ছে। এটা একদম দুপুরে আমি আমার মেয়েকে পরীক্ষার হলে বসিয়ে দিয়ে এসেছি। ও এসে তারপর খাওয়া দাওয়া করবে। আমার হাজব্যান্ড জুমা নামাজ পড়ে চলে এসেছে। তো এখানে আজকে একটু স্পেশাল খাবার দাবার রান্না হয়েছে। আমি আগেই বলেছি আমি কোনো কিছুর ফুটেজ নিতে পারিনি, কারণ আমি ভীষণ ব্যস্ততায় ছিলাম। তো এখানে একটু পোলাও রান্না করেছি। আর এই যে রোস্টটা মূলত দুটো মেয়েই খাবে, আমার এবং সাহেবের কারোরই মুরগির রোস্ট খাওয়ার প্রতি কোনো ভালো লাগা কিংবা আগ্রহ নেই। তারপর আমি সাহেবের পছন্দের একটু গরুর মাংস রান্না করেছি। আর এই মাংসটুকুই আমার ফ্রিজে ছিল, চিন্তা করলাম কোরবানি ঈদের আগে আর এটা রেখে দেওয়ার দরকার নেই, শেষ করে ফেলি, একটা উপলক্ষে শেষ হয়ে যাক। আর তাছাড়াও আমি জলদি একটু পুডিং করে নিয়েছিলাম, কারণ যেহেতু আজকে সাহেব দুপুরবেলা আমাদের সাথে খাচ্ছে, তো ভাবলাম যে তাকে একটু সারপ্রাইজ দিই, তাকে একটু পুডিং খাওয়ানো যাবে। আবার সেও দেখলাম মেয়েদের অনুরোধে আমাদের জন্য ডেজার্ট হিসাবে আইসক্রিম নিয়ে এসেছে। তো আসলে আমরা চেষ্টা করি আমাদের নর্মাল দিনগুলোকেও একটু স্পেশালভাবে নিজেদের মতন ভালো লাগায় ভরিয়ে দিতে। এটা আমাদের নিজস্ব একটা প্ল্যানিং থাকে। বিশেষ করে বাচ্চারা যখন পরীক্ষার জন্য স্ট্রেস হয়ে থাকে, সেই সময়টা তাদের পছন্দের কোনো কিছু করা, তাদের ভালো লাগার কোনো কিছু করা, এই জিনিসটা আমি সবসময়ই চেষ্টা করি। আমার আগের ভ্লগগুলোতেও দেখবেন আমি আমার মেয়েদের পরীক্ষার সময় কিন্তু তাদেরকে খুব ভালোভাবে ট্রিট করার চেষ্টা করি, তাদেরকে প্রিন্সেস ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করি। যাই হোক, এটা মা হিসাবে আমার একটা ভালো লাগার অংশ। আমি তাদেরকে ইম্পর্টেন্স দিই, আমি তাদেরকে বোঝানোর চেষ্টা করি যে তারা কত গুরুত্বপূর্ণ কাজ করছে তাদের জীবনে। এই যে বেরেস্তাগুলো করে ডিপ ফ্রিজে রাখা ছিল, আমি ভেবেছিলাম বেরেস্তাগুলো মনে হয় ভালো থাকবে না। আলহামদুলিল্লাহ একদম মুচমুচে আছে, একদম ভালো আছে। আর এই যে সাহেব আইসক্রিম নিয়ে এসেছে, তো বললো যে আইসক্রিমগুলোকে বের করে গুছিয়ে আবার ফ্রিজে রেখে দাও। তো আমি আইসক্রিম বের করেছি অলরেডি। একটা আইসক্রিম নিয়ে আমার ছোটো মেয়ে চলে গিয়েছে। আমি নিজে ললি খেতে খুব পছন্দ করি, সেই জন্য সে ললি এনেছে। আর এখানে আমার বড় মেয়ের আইসক্রিমটা রয়ে গেছে, সে পরীক্ষা দিয়ে এসে খাবার খেয়ে আইসক্রিম খাবে।
এটা একদম আসরের পরের একটা অংশ। আমি আমার মেয়েকে পরীক্ষার হল থেকে এনেছি। ও খাওয়া-দাওয়া শেষ করেছে, রেস্ট নিচ্ছে। তো আমার কাছে ২ টো পার্সেল এসেছে। ভাবলাম আজকে আপনাদেরকে সাথে নিয়েই পার্সেলগুলো আনপ্যাক করি। নিশ্চয়ই লোগো দেখে বুঝতে পারছেন এই পার্সেলটা আমি কোথা থেকে নিয়েছি। এটা হচ্ছে শিমুলের পেজ ওয়্যার উইথ শিমুল থেকে নিয়েছি। আসলে আমি বেশ কিছুদিন থেকেই বাটিকের কাপড় পরবো বলে ডিসিশন নিয়েছিলাম। তো বাটিকের ড্রেস বিভিন্ন জায়গায় পাওয়া যায়, কিন্তু শিমুলের কাছে যে ড্রেসগুলো দেখলাম, বিশেষ করে আমি ওর ফেসবুক লাইভে যখন দেখছিলাম, আমার খুবই ভালো লেগেছে। তো একটা নিয়েছি রাফ ইউজের জন্য, এটা মূলত রাফ ইউজ করব সেই জন্য নিয়েছি। আর একটা নিয়েছি একটু বাইরে কোচিংয়ে যাওয়া, একটু বাইরে যাওয়া এই জন্য। কাপড়গুলো যেরকম সুন্দর আর ড্রেসের ডিজাইনগুলোও সেরকম সুন্দর, সব কিছু মিলে না মানে দুটো ড্রেসই আমার ভীষণ ভীষণ পছন্দ হয়েছে। যদিও ড্রেস দুটো দেখার পর আমার ছোটো মেয়ে বলছে, ও মা তুমি তো একই কালারের দুটো ড্রেস নিয়ে নিয়েছো। আমিও পরে খেয়াল করলাম যে হ্যাঁ তাই তো, একই কালার হয়ে গেছে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে এই ড্রেসগুলো এত সুন্দর যে আমি যেটা ভাবছি রাফ ইউজ করব, ওটাকেও চাইলে আমি অনায়াসে বাইরে যে কোনো কোচিং টোচিংয়ে পরে চলে যেতে পারি। এই ড্রেসটাকেও আমার খুবই ভালো লেগেছে। এই ড্রেসটাকে ভাবছি এবার ঈদের দিন পরবো। তো দেখা যাক কী করি। এই ড্রেসটা আমার এত পছন্দ হয়েছে, সামনের এই ইয়োগটার কারণে এই ড্রেসটার সৌন্দর্যটা অনেক গুণ বেড়ে গিয়েছে। আর বাটিকের কাপড়ের কথা তো নতুন করে বলবার কিছু নেই। এই যে আরেকজন চলে এসেছে, শিমুলের ড্রেস কতটুকু ভালো সেও পরিমাপ করতে এসেছে। এটা ওনার টার্সেলগুলো এত সুন্দর করে ঝুলানো, আর এই টার্সেল দেখে কিন্তু এই সামনের জনাবের মাথা নষ্ট হয়ে যাচ্ছে। সে বারবার থাবা দিয়ে এই টার্সেলগুলো ধরার চেষ্টা করছে। সত্যি কথা বলছি, ড্রেসগুলোর হাতা, এই যে এটা হচ্ছে এই ড্রেসটার হাতা, সব কিছু একদম ঠিকঠাক আছে। এবং আমার কাছে মনে হচ্ছে ড্রেসটা বানালে অনেক সুন্দর লাগবে। অনেকদিন পর একটু ডিফারেন্ট কালার পরার চিন্তা করেছি। আমি নর্মালি একটু রেড কিংবা একটু অন্য রকমের কালার পরি। তো এবার একটু আরও একটু ডিফারেন্ট কালার পরছি। সাহেবকে জিজ্ঞেস করলাম তার কেমন লেগেছে। সেও বলল যে হ্যাঁ বানিয়ে দেখাও, পরো দেখি কেমন লাগে। তো আমার কিন্তু খারাপ লাগেনি। আমার কাছে মনে হয়েছে যে একদম রিজনেবল প্রাইসে আমি শিমুলের কাছ থেকে সুন্দর দুটো ড্রেস পেয়েছি। তো যেটাকে ভাবছি আমি রাফ ইউজ করব, সেটাও আমার এত পছন্দ হয়েছে, ওটা কি আসলেও আমি রাফ ইউজ করব কি না সেটা বানানোর পর ডিসিশন নিব। আর এই ড্রেস তো দেখে আমার ইউনির মাথা পুরো নষ্ট হয়ে যাচ্ছে। সে এখান থেকে নড়তেও পারছে না, সরতেও পারছে না, তার মাথা একদম এলোমেলো হয়ে গেছে। টার্সেলগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে। আর এটার দেখুন, এটার কালারটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। দুটো মানে মিষ্টি কালারের একসাথে। এই যে টার্সেল নিয়ে এত বাড়াবাড়ি করছে যে একটা চটকনা না দিলেই নয়, আবার এসেছে, আবার টার্সেল ধরবে। তো ভাবছি আগে বানিয়ে তারপরে ইনশাল্লাহ পরে আপনাদেরকে দেখাবো। আর আমার ছোটো মেয়ে আমাকে বলল, তুমি কিন্তু চাইলে এরকম ড্রেস আরও পরতে পারো, ড্রেসগুলো অনেক সুন্দর। তো আমিও ভাবছি যে আসলে একটু নিজেদের দেশীয় প্রোডাক্ট পরার মধ্যে আলাদা একটা আরাম আছে, আলাদা একটা ভালো লাগা আছে। তো আমিও চিন্তা করেছি মাঝে মাঝেই আমি বাটিক পরবো এখন থেকে। আগে পরতাম, অনেক দিন মাঝখানে পরা হয়নি। দেশে এসে একটা বাটিকও পরেছি বলে আমার মনে পড়ছে না। তো ভাবছি যে এখন থেকে মাঝে মাঝে বাটিক পরবো। বাটিকের কাপড়টা যদি ভালো হয় তাহলে কিন্তু পরতে খুব আরাম। আচ্ছা, এই ড্রেসটা এসেছে শুভ্র জায়া এই পেজ থেকে। এটা কিন্তু অনেক রিনাউন্ড একটা পেজ, এবং এই পেজের ওনার মিলি আপু, তিনি আমার বন্ধুর মতন বলতে পারেন। আমার খুব বড় ধরনের ওয়েল উইশার। তার সাথে আমার 2019 সাল থেকে এখন পর্যন্ত সম্পর্ক। একসাথে অনেক দিন আমরা চলছি। আমার ভুটানের ম্যাক্সিমাম কাপড় যেত আপুর পেজ থেকে নেয়া, সেখান থেকে ড্রেস বানিয়ে পাঠিয়ে দেওয়া হতো। তো অনেকদিন পর আবার এই ড্রেসটা সেদিন যখন লাইভে দেখাচ্ছিল, মনে হলো আচ্ছা একটু এইরকম ড্রেস পরা হচ্ছে না, একটু নিয়ে দেখি কেমন হয়। এই ড্রেসটারও সামনে একটা ছোট্ট ইয়োকের মতন আছে, আর সাইডের কাপড়গুলোও বেশ সুন্দর, ছোটো ছোটো কাজ করা আছে। তো থ্যাংক ইউ সো মাচ মিলি আপু, আমি জানি আপনি আমার ভিডিও দেখেন, তো আপনাকে এখান থেকে তো অবশ্যই থ্যাংক ইউ জানাচ্ছি। আর আমি ড্রেসটা বানিয়ে পরে আপনাকে ছবি পাঠাবো। সত্যি খুব সুন্দর একটা ড্রেস এটা পায়জামাটা এক কালারের, এই হচ্ছে পায়জামাটা, আর ওড়নাটা এই যে এখানে।
তো একসাথে ভাবছি সবগুলো ড্রেসই বানাতে দিয়ে দিব। ঈদের আগে কয়েকটা ড্রেস হাতে থাকুক, যদি সম্ভব হয় ঈদের পরে কোথাও ঘুরু করতে যাই তাহলে তখন এই ড্রেসগুলো পরেই না হয় বেড়ানো যাবে। আর আসলে আমি আগে থেকে এখন আর কোনো প্ল্যানিং করি না, কারণ আমি যখনই কোনো প্ল্যানিং করি সেই প্ল্যানিং কোনো না কোনোভাবে ভেস্তে যায়। তো আমি এখন সব কিছু তাওয়াক্কাল তো আলাল্লাহ বলে ছেড়ে দিই, সম্ভব হলে আমি যাব কোথাও। এটা একদম মাগরিবের পরে আমরা সবাই ফুচকা খাচ্ছিলাম, কারণ বাইরে সুন্দর বাতাস হচ্ছে, বৃষ্টি বৃষ্টি আমেজ ছিল। তো এই ফুচকা খেতে খেতেই আজকে আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আমার নতুন বন্ধু, পুরনো বন্ধু যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখলেন, ভিডিওটি ভালো লেগে গেলে কাইন্ডলি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। যারা প্রথমবারের মতন ভিডিওটি দেখলেন, ভালো লাগলে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারেন। আপনাদের সবার সাথে দেখা হবে আরও একটি নতুন পর্বে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। চলে আসুন আপনারাও আমাদের সাথে ফুচকা খাবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম।